সারা বাংলাদেশের সাধারণ জনগণ এবং এই জাতিকে একটা কথা বলতে চাই যে আমরা সারা বাংলাদেশে 17টা সরকারি ম্যাচ এবং 209টা প্লাস বেসরকারি ম্যাচ আমরা সাধারণ শিক্ষার্থীরা এক ঐক্যবদ্ধ আছি এবং আমাদের এই 4 দফা দাবি যৌক্তিক দাবি যদি অতি শীঘ্রই কোনো সুরাহা না করা হয় আমরা কিছুদিনের মধ্যে আবারও ঢাকামুখী লং মার্চ 2 ঘোষণা করব। এর আগে আমরা টানা 6 ঘন্টা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেছি, কিন্তু তারা আমাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু আমাদের দাবি দাবা নিয়ে তারা কোনো কাজ করে নাই। তারা দুইবার করে নোট অফ ডিসকাশন দিতে, কিন্তু এই নোট অফ ডিসকাশনের ফলপ্রসূ কোনো কিছু আমরা দেখতে পারতেছি না। আমাদের প্রত্যেকটা বার আমরা যে যতবারই আসি প্রত্যেকটা সেক্টর থেকে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয় যে তোমাদের দাবি দাবা নিয়ে কাজ করা হবে, তোমাদের দাবি দাবা এই 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে বাস্তবায়ন করে দেওয়া হবে, কিন্তু আদৌ তারা করতেছে না। কেন করতেছে না আমি এটা যে স্বাস্থ্য সেক্টরের কাছে জবাব চাই। আমাদের যে 4 দফা দাবি, আমাদের 4 দফা দাবির প্রেক্ষিতে আমাদের যে বড় ভাই মেডিকেল সেক্টরে যারা আছে গ্রাজুয়েটেড চিকিৎসক, উনারা আমাদের এই 4 দফা দাবির বিরুদ্ধে মাঠে নামছিল। কিন্তু আমি একটা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের এই 4 দফা দাবির সাথে তাদের এমন কোনো দাবি নেই যেটা আমাদের এই গ্রাজুয়েটেড চিকিৎসকের সাথে সাংঘর্ষিক। এটা আমি ক্লিয়ার করে বলতে চাই যে আমাদের কোনো দাবি দাবা তাদের সাথে সাংঘর্ষিক না, কিন্তু উনারা কেন আমাদের বিরুদ্ধে এভাবে মাঠে নামতেছে, এভাবে অপপ্রচার চালাচ্ছে, এটা আমার বোধগম্য নয়। তো আমি একটা আমাদের যে রানিং এখন প্রায় 40,000 বেকার এবং আমরা প্রায় 30,000 শিক্ষার্থী আছি, এবং যে আমাদের মানে যারা পেশাজীবী আছে ওনাদের সকল মিলে আমরা 1 লক্ষ কমিউনিটি আছে বর্তমানে। বাট এই 1 লক্ষ কমিউনিটির কোনো ভবিষ্যৎ নিশ্চয়তা নাই। আমরা আজকে স্টুডেন্ট, আমরা পড়াশোনা করে বের হয়ে কি করব, এটার কোনো নিশ্চয়তা নাই। দীর্ঘ 16 বছর যাবৎ আমাদের কোনো নিয়োগ নাই। কেন নিয়োগ হচ্ছে না? আজকে সরকার একটা প্রতিষ্ঠান একভাবে চালাচ্ছে, প্রায় 209টা বেসরকারি ম্যাচ এবং 17টা সরকারি ম্যাচ যে এখান থেকে প্রতিনিয়ত স্টুডেন্ট সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে এবং এডমিশন টেস্টের মাধ্যমে এখানে ভর্তি হয়। বাট কথা যে এখান থেকে পাশ করে বের হয়ে সে কি করবে এটা যে নির্ধারিত নাই। 16 বছর যাবত তারা নিয়োগ দিচ্ছে না, আমরা কি করব? আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। ইভেন এমনও শিক্ষার্থী আছে যারা এখন মানে ফ্রাস্ট্রেশনে ভুগতেছে যে তারা সুসাইড করবে এরকম। কারণ আজকে আমি বের হওয়ার পর আমার কোনো পরিচয় নাই, আমি কি করব তার নিশ্চয়তা নাই। তো আমি আমার ফ্যামিলিটাকে কিভাবে মেনটেন করবো? ফ্যামিলিটা এখন বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী তো অবশ্যই আমার যে ফ্যামিলিটা চালাতে হলে ফ্যামিলির যে খরচগুলা, তো এভরিথিং করতে গেলে আমার তো অবশ্যই একটা জব দরকার। তো এই জবটা আমি কোথায় পাবো? আমার তো কোনো নিশ্চয়তা নাই, আমার যে কোনো পরিচয় নাই যে আমি কি করব। তো সরকারের কাছে নিবেদন এটাই যে আপনারা অতি শীঘ্র আমাদের নিয়োগটা বাস্তবায়ন করে দিবেন। ইভেন যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এবং যে সচিবালয় থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও 3 দিনের নোটিশ জারি করতে, 3 দিনের মধ্যে নিয়োগ দিবে, বাট ওনারা এখনো পর্যন্ত নিয়োগ দেয়নি। আমার নাম মোহাম্মদ শিহাব আহমেদ। আমি যে সাধারণ ম্যাচ শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়।